আচ্ছা, তাহলে তোমরা হচ্ছে যদি 2-এর 4টা বুঝে থাকো, তাহলে 5-এর একটা দেখো সেমভাবে আর কি শর্টকাট নিয়মে যদি আমরা একটু দেখি। দেখো 5-এর এক এগুলো আমরা আগে করছি, তবে ওই যে অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত সূত্র দিয়ে করছি বা মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় যেভাবে করে ওইগুলো দিয়ে করছি। তবে এখানে আমরা হচ্ছে শর্টকাট নিয়ম দেখতেছি। যেমন এখানে দেখো তোমাদের হচ্ছে এই দেখো 2-এর 4টা ছিল এরকম যে আমার মানে সমত্রিখণ্ডন বিন্দু দুইটা স্থানাঙ্ক দেওয়া ছিল, বলছে যে এ আর বি এর স্থানাঙ্ক নির্ণয় করতে আর কি, মানে এবি এবি দিয়ে যে সংযোগ রেখাংশ সেটা আর কি সমত্রিখণ্ডন বিন্দু দেওয়া আছে। কিন্তু দেখো 5-এর একে কি করছে আমার বিন্দু দুইটা দেওয়া আছে, মানে এ বি এর কি করছে স্থানাঙ্ক দিচ্ছে, বলছে সমত্রিখণ্ডন বিন্দু দুটি স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, মানে উল্টা আর কি। ওইখানে দেওয়া ছিল হচ্ছে তোমার সমত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক, বলছে এ বি এরটা নির্ণয় করতে, আর এখানে এ বি এরটা দেওয়া আছে বলছে সমত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে আর কি। ঠিক আছে। সো এখন দেখো যদি এরকম হয়, যেমন আমার 5-এর এক হচ্ছে তোমার বলছে যে এ দেওয়া আছে, এখানে বি দেওয়া আছে 7,5, আর বি দেওয়া আছে -2,-1। তো বলছে যে সমত্রিখণ্ডন বিন্দুর স্থান নির্ণয় করো। সো আমি এখানে দুইটা বিন্দু নিলাম, এটা ধরো পি, এটা হচ্ছে কিউ। হ্যাঁ, সো এরা হচ্ছে আমার সমত্রিখণ্ডন বিন্দু। ঠিক আছে। সো দেখো এবার দেখো আমরা তো এটা মানে যদি সূত্র দিয়া করি, তাহলে আগে ওই যে তোমার এখানে দেখতাম যে সমত্রিখণ্ডন বিন্দুর হওয়া শর্ত ছিল 1:2 বা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। সো আমরা যদি এরকম হয় যে পিটা ওরা কী করে, যে ধরো পিটা হচ্ছে গিয়ে এত ধরলাম 1 আর এটা কি হবে তাহলে 2, মানে প্রতিটা 1 করে ধরলে তাহলে এটা পি করবে কি, এ বি কি করবে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করবে, মানে এটা 1 এটা হচ্ছে 2। আবার কিউর ক্ষেত্রে যদি এরকম করে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারি, এরপর কি কিউ বিন্দু হচ্ছে বিপি বা পিবি এর মধ্যবিন্দু, তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। সো এটা আমরা আগে দেখাইছি, মানে আমরা অন্তর্বিভক্তকরণ সূত্র দ্বারা এটা বের করতে পারি একদম ইজিলি, ওইটা কোনো ম্যাটার না। কিন্তু আমরা এখানে দেখবো হচ্ছে আরও শর্টকাট কীভাবে বের করা যায়। যেমন দেখো আমরা একটু আগে যে দেখাইলাম, এখন দেখো এখানে যদি শুধু ভুজ নিয়ে চিন্তা করে, দেখো এখানে আছে 7, এখানে আছে 2, তাহলে মধ্যবর্তী দূরত্ব কত দেখো 7 -2। ঠিক আছে, -2 হলে কত থাকে 7 + 2 = 9, তাহলে টোটালটা আসছে আমার 9, মানে ভুজ নিয়ে যদি টোটালটা 9 হয়, তাহলে এখানে 9কে আমরা 3 অংশে ভাগ করছি, তাহলে 9/3 কত আসবে দেখো 3, তার মানে প্রতি ভাগে হচ্ছে 3 করে, এটা 3 এটা 3 এটা 3। ঠিক আছে, যদি এরকম 3 3 3 হয়, এখন দেখো আমার এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে -2, মানে -2টা ছোটো, -2টা কমছে, তাহলে 7 থেকে -2 কিন্তু কমছে। কমলে আমরা কি করবো, বিয়োগ করবো। তাহলে 7 থেকে 3 বিয়োগ করো কত আসে, যেমন 7 থেকে 3 বিয়োগ করলে আসবে তোমার হচ্ছে 4, যেমন হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক হবে 4, তাহলে ঠিক আছে 4। আবার দেখো মানে এটা হচ্ছে পি বিন্দুর ভুজ, তারপর হচ্ছে আবার দেখো এখানে 4 হচ্ছে আমার কি ছোট, মানে 4 হচ্ছে বড়, -2 হচ্ছে ছোট, তাহলে বিয়োগ, তাহলে 4 থেকে 3 বিয়োগ করো, তাহলে পাইবে কিউ বিন্দুর ভুজ, তাহলে বিয়োগ করলে কত আসে 1। ঠিক আছে। আবার দেখো এখানে কি 1 -2 মানে কমছে, তাহলে 1 থেকে মানে 1 থেকে 3 বিয়োগ করে তাহলে কত -2, দেখো এখানে -2 হয়েছে। হ্যাঁ, এরকম একটা অবস্থা। আবার যদি তুমি কি করো, কোটি নিয়ে চিন্তা করে দেখো, এখানে মেন কথা হচ্ছে আমার কোটি নিয়ে চিন্তা করে দেখো, এখানে আছে 5, এখানে আছে -1, তাহলে দেখো ওদের মধ্যবর্তী দূরত্ব কত 5 আর হচ্ছে -1 তাহলে কত 5 + 1, তাহলে 6 যদি 3 ভাগ করি তাহলে 2 করে আসে, তাহলে এটা 2 এটা 2 এটা 2, মানে পুরোটা 6 যেহেতু সমান 3 ভাগ করছে বা সমত্রিখণ্ডন বিন্দু, এই জন্য আমরা এরকম। যদি 2 2 2 হয়, তাহলে দেখো আমি যদি এবার কঠিন নিয়ে চিন্তা করি, তাহলে দেখো এটা হচ্ছে 5, এটা হচ্ছে -1, মানে কি কমছে, তাহলে কমলে বিয়োগ, তাহলে 5 - 2 করে কত আসছে 3, এটা হবে 3, তাহলে এর বিন্দু রেসপন্স 4,3। আবার দেখো যদি এটা 3 হয়, আবার দেখো এখানে 3 আর এখানে হচ্ছে -1, মানে কমছে, তাহলে 3 থেকে কি করবা, তাহলে 3 থেকে আমার কি বিয়োগ হবে আর কি, তাহলে 3 - 2 করো, তাহলে কত আসে 3 - 2 করলে আসে 1, তাহলে কি বেরোচ্ছে 1। তাহলে আবার দেখো এখানে যেহেতু কমছে, তাহলে 1 থেকে -2 বিয়োগ করে তাহলে কত আসে, 1 থেকে -2 বিয়োগ করলে আসে -1, দেখো আসছে না -1,
সো দেখো একদম হয়ে গেল আর কি। হ্যাঁ, সো আমরা হচ্ছে এইভাবে করতে পারি, মানে আমাদের মানে এখানে শর্টকাটটা হচ্ছে এরকম যে আমরা যে আগে সূত্রগুলো শিখছিলাম দূরত্ব দিয়ে, তারপর হচ্ছে অন্তর্বিভক্তকরণ, বহির্বিভক্তকরণ, মধ্যবিত্ত নির্ণয়, তারপরে কত ইস্টু কত ভাগ ই করে, ওইগুলো আমরা কি করে সূত্র দিয়ে করতে পারি, আবার কি এরকম শর্টকাট মেথডও করতে পারি আর কি, একদম সহজে আর কি। ঠিক আছে, কারণ তুমি এখানে 2:1 ধরলে যে মানগুলো এখানে পাইতা, এখানে কিন্তু আমরা আবার ওর জন্য 1:, ওর জন্য কি, ওর জন্য 1:2 ধরলে আমরা কিউর জন্য আবার কি ধরতাম, 2:1 এরকম করে বের করতে পারতাম, বা এটা বের করে কি এটা হচ্ছে কিউ হচ্ছে ওদের মধ্যবিন্দু, সো কিউটা বের করতে পারতাম। সো ওইভাবে করা যায়, কিন্তু এইভাবে করলে দেখো কত সহজে আমি বের করে ফেলতে পারতেছি আর কি। সো এই জন্য আমি বললাম যে আমরা হচ্ছে তোমার ওই স্থানাঙ্কগুলো বের করার জন্য, মানে অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত হোক বা দূরত্ব হোক যাই হোক, আমরা কিন্তু কি করতে পারি, এখান থেকে শর্টকাট নিয়মে মেথডে বের করে ফেলতে পারি আর কি, যে স্থানাঙ্কগুলো বের করে ফেলতে পারি আর কি, কত স্থানাঙ্ক কত আর কি। ঠিক আছে, সো এটা গেল। এখন যদি এটা বুঝে থাকো 5-এর 2টা, তাহলে দেখো যে প্রমাণ করে যে মূলবিন্দু টি এ এবং বি, মানে এখানে দুইটা বিন্দু আছে, এ এত বিন্দুর সমদ্বিখণ্ডন একটি সমদ্বিখণ্ডন বিন্দু এবং অপর সমদ্বিখণ্ডন বিন্দুর স্থান, সমদ্বিখণ্ডন বিন্দুর স্থান নির্ণয় করো। মানে এখানে আসলে মূলবিন্দু একটা সমদ্বিখণ্ডন বিন্দু, এটা প্রমাণ করতে গেছে, আবার বলছে কি যে অপর সমদ্বিখণ্ডন বিন্দুটা নির্ণয় করো। যেমন এখানেও আমাকে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, আমি তো বলছিলাম। যেমন ধরো এখানে হচ্ছে এ দেওয়া আছে, এ দেওয়া হচ্ছে আমরা রিয়াল ছবি আইকে এটা করছিলাম, -3, -2, আর বিন্দু আছে 6,4 আর কি। সো বলছে যে একটা হচ্ছে তোমার মূলবিন্দু হবে সমদ্বিখণ্ডন বিন্দু, মূলবিন্দু স্থান আমরা 0, 0 জানি, 0, আর হচ্ছে তোমার কি, আর এটা ধরো পি বিন্দু। ঠিক আছে, সো আমার প্রমাণ করতে হবে মূলবিন্দু হচ্ছে একটা সমদ্বিখণ্ডন বিন্দু, আর পি বিন্দু হচ্ছে অপর সমদ্বিখণ্ডন বিন্দু, এটাও বলে দিছে, কিন্তু পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে আর কি। ঠিক আছে, সো এটাও আমরা কিন্তু করতে পারবো। দেখো মূলবিন্দু সমদ্বিখণ্ডন বিন্দু হওয়ার শর্ত কি, মূলবিন্দু ওকে 1:2 অনুপাতে, মানে এ বিকে 1:2 অনুপাতে বা 2:1 অনুপাতে কি করবে, অন্তর্বিভক্ত করবে আর কি, যে কোনো একটা। ঠিক আছে, সো এটা যদি আমি একটু দেখাতে চাই, দেখো বাংলায় বলো তাহলে কি করবে, যে মূলবিন্দু এবং মানে যে দুইটা বিন্দু কি করে, যে একটা রেখাংশকে সমান 3 ভাগে ভাগ করে, বা এবিকে সমান 3 ভাগে ভাগ করে, তারা হলো সমদ্বিখণ্ডন বিন্দু আর কি। ঠিক আছে, সো দেখো আমার এখানে যদি আমি একটু দেখতে চাই, যেমন এখানে হচ্ছে আমার কত -3, এখানে হচ্ছে 0, তাহলে দেখো মধ্যবর্তী দূরত্ব কিন্তু আমার 3। ঠিক আছে, কারণ তুমি 0 - 3 করো বা 3 - 0 করো, কারণ ওইখানে হচ্ছে তোমার দূরত্ব তো অলওয়েজ পজিটিভ। সো আমার এটা কিন্তু কত, এই দূরত্বটা x অক্ষ বরাবর যদি তুমি কাজ করো, তাহলে মধ্যবর্তী দূরত্ব হবে কিন্তু আমার, মানে ও ইকুয়ালটা হবে কিন্তু 3। এই জায়গাটা আসে 3 আমার। ঠিক আছে, এই দূরত্বটা আসে 3 আর কি। এখন আবার দেখো তোমার, আর এখানে দেখো বি বিন্দু আছে হচ্ছে তোমার 6, বি বিন্দুর ভুজ, আর এখানে হচ্ছে 0, তাহলে এই মধ্যবর্তী দূরত্ব কত, দেখো 6, মানে এটা যদি 3 হয়, এটা কিন্তু আমার, এটা কত 6, আর এটা হচ্ছে 3। ঠিক আছে, মানে এতটুকু হচ্ছে 3, তাহলে দেখো এটা হচ্ছে 3, এটা হচ্ছে 6, তাহলে আমার প্রমাণ করতে হবে কি, যে মূলবিন্দু হচ্ছে, মানে একটা সমদ্বিখণ্ডন বিন্দু, এটা প্রমাণ করতে মূলবিন্দু ওকে 1:2 অথবা 2:1 অনুপাতে এবি কি তোমার অন্তর্বিভক্ত করে। তাহলে দেখো এখানে আসছে, আমরা এগুলো লিখতে পারি 3:6 কি লেখা যায়, দেখো 3:6 এটা কি লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে তোমার 1:, মানে 3 দ্বারা ভাগ করে দিছি, 1:2 কি ভাগ করেছে 2, এরকম আসে না। দেখো তাহলে কি আমি এটাকে বলতে পারবো 1, এটা বলতে পারবো কত 2, তাহলে 1:2 অনুপাতে কি অন্তর্বিভক্ত করছে, কারণ এটা 3 আমরা দূরত্ব দিয়ে বের করে ফেলেছি কত, এখানে আসলে 3, এই দূরত্ব 3, এটা কত আমার, এই দূরত্ব 6। ঠিক আছে, তাহলে এটা যদি 3 হয়, এটা 6 হয়, আমরা 3 দ্বারা ভাগ করে দিলে কি, এটা হবে 1, এটা হবে কি 2, মানে 3 হলে এটা 6 হলে এটা দ্বিগুণ। সো এই জন্য আমরা 1:2 আসছে আর কি। ঠিক আছে, তার মানে 0 বিন্দু কিন্তু একটা সমদ্বিখণ্ডন বিন্দু আর কি। ঠিক আছে, বা তুমি যদি এটা না বুঝো, আমি কোটি দেওয়া চিন্তা করতে পারি। দেখো ভুজ দিয়ে চিন্তা করলো, যেটা আসছে কোটি দেওয়া দেখো সেম আসবে। দেখো এখানে আমার হচ্ছে
দেখো এখানে আমার ছিল 2, এখানে ছিল কত 0, তাহলে মধ্যবর্তী দূরত্ব কত কোটি দিয়ে, এটা হচ্ছে 2, কারণ মধ্যবর্তী দূরত্ব -1। আবার দেখো এখানে হচ্ছে আমার 0, এখানে হচ্ছে 4, তাহলে পুরো দূরত্ব কত 4, তাহলে 2:4। মানে তুমি বলতে পারবা যে ও এ ও বা ও এ, আচ্ছা এ ও দে এ ও ইস টু হচ্ছে তোমার বলতে পারো ওবি, সরি ও এ লেখি, ও এ ইকুয়াল টু ওবি ও ইস টু ওবি ইকুয়াল টু হবে হচ্ছে তোমার 2:4, কত 4, 2:4 আসে। তাহলে আমি যদি এটা এই করে দিই, মানে 2 দ্বারা ভাগ করে দিলে কত আসে, বা তুমি অনুপাত আমরা 2 দ্বারা ভাগ করলে কত 2/2, এখানে হচ্ছে 4/2, তাহলে কত আসে, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, তাহলে 1:2। দেখো এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে আমার কত 2, মানে 2 আসে আর কি। তাহলে 1:2, তার মানে কি আমার ও বিন্দুটা কী করতেছে, আমার এই বিকে কী করতেছে 2:1:2 অনুপাতে কী করতেছে সমান্তরাল বিভক্ত করছে। তার মানে কি অবশ্যই এই বিন্দু একটা কি আমার সমদ্বিখণ্ডন খণ্ডন বিন্দু, ঠিক আছে, এভাবে তুমি বলতে পারো আর কি। আর রিয়াল ছবি দেখতে গেলে তো দেখতে পারবা, কোনো সমস্যা নাই। রিয়াল ছবি তো আমরা তোমাদের আগে দেখাইছি, যেমন এটা এরকম ছিল, এটা তো দেখা দিই, মানে যেটা দিয়ে করো আর কি। যেমন এইরকম একটা অবস্থা ছিল, তোমাদের তো মনে আছে আমি চিত্রটা আঁকছিলাম, x প্রাইম ছিল, y প্রাইম ছিল, ঠিক আছে, যেমন এটা 0 বিন্দু ছিল, মানে মূল বিন্দু দিয়ে অবশ্যই যাবে, কারণ এটা হচ্ছে মূল বিন্দুর সমদ্বিখণ্ডন বিন্দু বলছে। সো আমার এই বিন্দুর রেশন হচ্ছে -3 -2, যেমন 1 2 3 1 2, এটা হচ্ছে এই বিন্দু, এটা হচ্ছে আমি বলছি -3, -2, আর এটা বলছে বি বিন্দু 6,4 1 2 3 4 5 6 1 2 3 4, এরকম একটা অবস্থা। ধরো আমি কী করলাম, দিকটা চেক করে দিই, ধরো এখানে আর কি, ঠিক আছে। তো এটা ধরো আমার বি বিন্দু হচ্ছে আমার ছিল 6,4 আর কি, 6,4, আর এটা ছিল এটা। সো মূল বিন্দু দিয়ে গেছে, আর একটা বিন্দু ধরো এখানে পি বিন্দু আছে আমার, মানে এরকম ছিল বিষয়টা আর কি, ঠিক আছে। এটা আমার ছিল পি বিন্দু। সো এখন মূল বিন্দু যদি হয়, আমরা তো এখানে দেখাইছি যে দেখো এখানে ভুজ নিয়ে যদি চিন্তা করো, তাহলে দেখো আমার এটা হচ্ছে আমার 0 0 বিন্দু, 0,0 বিন্দু, তাহলে এই দূরত্ব ছিল 3, মানে যদি শুধুমাত্র করো তুমি এক্স অক্ষ নিয়ে চিন্তা করো তাহলে, বা ভুজ নিয়ে চিন্তা করো, তাহলে এটা 3 ছিল, এটা ছিল 3 আমার, এটা ছিল 3, এটা ছিল 3, আর এটা কত দেখো, এটা 0, এটা হচ্ছে 6, তাহলে এটা হচ্ছে আমার 6, মানে হচ্ছে গিয়ে তুমি বলতে পারো যে 1:2, ঠিক আছে, এটা হচ্ছে এটা ডাবল। হ্যাঁ, আবার হচ্ছে যদি কোটিংয়ে চিন্তা করো, দেখো এখানে কত আসছে, এখানে আছে 2, এখানে আছে তোমার এই দূরত্ব হচ্ছে 2, আবার দেখো এখানে আছে 4, এটা 0, তাহলে এই দূরত্ব হচ্ছে আমার কত 4, তাহলে কি 1:2 আর কি, ঠিক আছে। সো দেখো আমি যদি ভুজ নিয়ে চিন্তা করি, তাহলে আসছে কত 3:6, আর তোমার 3:6 আছে, আর যে তোমার কি বলে, তাহলে এটাকে আমি লিখতে পারবো 1:2, সেম। আবার কি করে নিয়ে চিন্তা করলে তোমার আসছে হচ্ছে 2:4, যদি এটাকে দেওয়া করে দিই তাহলে 1:2। সো এই হচ্ছে অবস্থা তোমার 1:2, ঠিক আছে। দেখো তাহলে কি তাদের কি 1:2 কিন্তু আমার আসছে, তার মানে আমার কি ও বিন্দুটা হচ্ছে তাকে কি হচ্ছে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে আর কি। তার মানে অবশ্যই ও বিন্দু কি আমার একটা বলতে পারা যে সমদ্বিখণ্ডন বিন্দু আর কি, ঠিক আছে। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। তো এই ছিল হচ্ছে আমার 5-2 আর কি। তোমরা আশা করি বুঝতে পারছো আর কি। আর এখান থেকে তো স্থানাঙ্ক একসাথে, মানে একটা কোনো ব্যাপার না এটা নির্ণয় করার জন্য, কারণ এখানে দেখো আমার এটা ছিল আমার কত, যদি এটা নিয়ে চিন্তা করি, এটা ছিল আমার ওবি, তাহলে এই মধ্যবর্তী দূরত্বটা কত দেখো, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমার 6 অর্ধেক যদি করো তাহলে আছে 3, তাহলে এই অংশটা 3 এ পাইছি, এই অংশটা কত আমার 3 হলে দেখো আমি একসাথে নির্ণয় করে বলে, যেমন এটা ছিল 0, এটা হচ্ছে আমার কত 6, তাহলে কি বাড়ছে, তাহলে যোগ হবে, তাহলে 0 + 3 মানে 3। আর কোডিনে যদি চিন্তা করো আবার 3 + 3 মানে 6, কোডিনে চিন্তা করলে 0 4, তাহলে বাড়ছে, বা
এই দূরত্বটা কত 4, পুরোটা হচ্ছে 4 থাকলে এটা 2, এটা 2 হবে, মানে এই দূরত্ব 2। তাহলে দেখো এটা 2 2 হলে এখানে 0 4 মানে বাড়ছে, তাহলে কি 0 সাথে 2 যোগ করে 2, তাহলে এটা হচ্ছে 3,2। তাহলে দেখো এখানে আমার 5-এর যে 2 ছিল এটা 3,2 আসছে আর কি, এই যে দেখো 3,2 আসছে। সো আমার এটাও বের হয়ে গেল। মানে আমি মানে এগুলা ভাই কিছুই না, মানে এক চান্সে আমি বের করতে পারি আর কি, ঠিক আছে। সো এই সূত্র বুঝতে পারছো। সো আশা করি তোমরা এই ম্যাথগুলো সব কিন্তু এই শর্টকাট মেথডে করতে পারবা। এখানে তোমার যে কোনো অন্তর্বিভক্ত দিক আর যাই দিক না কেন, তুমি এইভাবে এই শর্টকাট নিয়মে আমরা বের করতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এই নিয়মটা সব জায়গায় ইউজ করবো আর কি। মানে নেক্সট যে আমরা যতগুলো মানে চ্যাপ্টারে যাবো 3.3 আছে বা 4 আছে বা 5 আছে, মানে যে কোনো জায়গায় আর কি তুমি এগুলো ইউজ করতে পারবা। ইভেন সরলরেখার বাইরেও ইউজ করতে পারবো যখন বৃত্ত টিত্ত বলবো আর কি, ওই টাইমে। সো এটা গেল। এখন দেখো আমরা হচ্ছে যদি, তাহলে আমি বুঝতে পারলাম আমি কিন্তু 1 থেকে 6 পর্যন্ত ম্যাথ করাই দিয়েছিলাম তোমাদের। সো এগুলো সব পারবা। এখন যদি 7 নম্বরে আসি, দেখো কি বলছে যে এবিসিডি, বলছে যে এবিসিডি কি করছে, রম্বসের ABC বিন্দুগুলির স্থানাঙ্ক যথাক্রমে দেওয়া, মানে 3টে স্থানাঙ্ক দেওয়া আছে, ডি এর স্থানাঙ্ক নির্ণয় করো এবং কি রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো আর কি। সো এখন দেখো এই টাইপের আমি কিন্তু 2-1টা ম্যাথ 3.1-এ করছিলাম, ওইখানে কিছু কঠিন ম্যাথও করছিলাম এর থেকে। মানে বিষয়টা ছিল এরকম যে 2টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল, আমার অপর 2টা নির্ণয় করতে হয়েছে। ইভেন আমি তোমাদের একটা HW দিয়েছিলাম যেখানে মাত্র একটা স্থানাঙ্ক দেওয়া ছিল। সো এখানে হচ্ছে তোমার রম্বস বর্গক্ষেত্র, তারপর আয়তক্ষেত্র, সামান্তরিক, এই টাইপের গুলা ম্যাথ, নর্মাল ম্যাথগুলো আছে এরকম, মানে 3টা স্থানাঙ্ক দেওয়া থাকে, তোমাকে 4 নম্বরের স্থানাঙ্ক নির্ণয় করতে বলে, আর হচ্ছে তোমার কি বলে ওইটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, এই আর কি। এখানে তোমার কি বলে 7 আর এক্সাম্পল 5গুলো দেখতে হয়, এক্সাম্পল 5 আছে, এটা সেম টাইপের আর কি। এখানে এই যে এক্সাম্পল 5 দেখতে পাচ্ছ, তোমরা এক্সাম্পলের ম্যাথগুলো করবা, এখান থেকে আসে আর কি। এক্সাম্পল 5 তারপর 7 এগুলো সেম টাইপের ম্যাথ আর কি, ঠিক আছে। মানে 3টা কৌণিক বিন্দু দিয়ে চতুর্থ কৌণিক বিন্দু চায় আর কি, ঠিক আছে। সো আমরা আসলে এই ম্যাথগুলো আর কি একটু মানে ডিটেলসে করবো, বলতে একটু ভালোভাবে করবো, মানে 2-3টা নিয়মে করবো আর কি, যাতে করে কোনো অসুবিধা না হয় তোমাদের যেটা ভালো লাগে ওইটাই করতে হবে। মানে শর্টকাট একটা হচ্ছে রিটেনের জন্য করব, একটা হচ্ছে শর্টকাটের জন্য করব, আর আরেকটা আছে স্পেশাল নিয়ম, মানে যদি আয়তক্ষেত্র সামুদ্রিক রম্বস টম্বস হয় সেই ক্ষেত্রে। সো দেখো আমি যদি একটু দেখাই, যেমন 7, বা তুমি বলতে পারো যে হচ্ছে 7-এর মানে এসইও আমার স্যারের বই থেকে করতেছি 7 অ্যান্ড এক্সাম্পল কত 5, ঠিক আছে। এক্সাম্পলের ম্যাথগুলো অবশ্যই দেখবা, এক্সাম্পল থেকে অনেক সময় আসে। সো এটা এখানে আমরা দেখছি যে কয়েকটা টাইপ, মানে এরকম হয়, যেমন বর্গক্ষেত্র হয়, বর্গক্ষেত্র হয়, তারপর তোমার এখানে রম্বস দেয় আর কি, রম্বস দেয়, শিট, রম্বস দেয়, তারপর তোমার আয়তক্ষেত্র দেয় আর কি, তারপর সামান্তরিক দেয় আর কি, সামান্তরিক একটু বড় হওয়া উচিত, সামান্তরিক আর কি। যাই হোক আমার মানে আঁকা কি খুবই খারাপ, তোমরা বুঝতে পারতেছো। বর্গক্ষেত্রে কি সবগুলা বাহু সমান, রম্বসেরও সবগুলা বাহু সমান, কিন্তু বর্গক্ষেত্রের কর্ণদ্বয় সমান, রম্বসের 2টা কর্ণ সমান না। ইভেন ওর কোণটা 90 ডিগ্রি হলে ওর কোণটা 90 থেকে ছোটো হয়। ওর ক্ষেত্রে কি বিপরীত বাহু সমান, ওরও বিপরীত বাহু সমান। ওর ক্ষেত্রে কর্ণ সমান, কর্ণদ্বয়, ওর ক্ষেত্রে কর্ণদ্বয় সমান না, ঠিক আছে। কোণটাও কিন্তু সমান না, ওর 90 হলেও কিন্তু কোণ সমান আসবে। এই হচ্ছে অবস্থা, তোমরা এগুলা কি জানো। সো এখন দেখো যদি তোমাদের একটু ম্যাথের দিকে আমরা আগাই, 7-এর একটা যদি একটু করি, কয়েকটা করলে কি সম্পূর্ণ আইডিয়া, আমি জাস্ট কয়েকটা ম্যাথরে দেখাই দিব, তোমরা বাকিগুলো সব করবা। যেমন 7-এর আগে বলছে যে এবিসিডির মানে রম্বসের কি বলছে যে 3টা কৌণিক বিন্দু দেওয়া আছে, বলছে যে ডি এর স্থানাঙ্ক মানে অপরটার কৌণিক বিন্দু নির্ণয় করে এবং রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করে। সো ধরো এটা আমার একটা রম্বস আর কি, বাহুগুলো আর কি সমান হওয়া দরকার।
একটু তেরা টাইপের থাকে আর কি। সো ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি, এটা ডি। সো তোমাদের কি করছে যে এর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে -2, -1, তারপর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া হচ্ছে 1,3, সি বিন্দুর দেওয়া আছে 5,6, আর ডি বিন্দুটা আমরা ধরে নিলাম MN। তো দেন এটা বের করতে বলছে আর কি, ঠিক আছে। সো আমি কর্ণ দুইটা যোগ করে দিই, কর্ণ ধরো কর্ণ দুইটা কী করছে, পরস্পরকে ই বিন্দুতে সেট করছে আর কি। সো একটা জিনিস মাথায় রাখবা যে রম্বস আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে তোমার কি হয়, মানে তারা হচ্ছে মানে তাদের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে সমদ্বিখণ্ডিত করেই মানে সমান ভাগে তো ভাগ করে, পাশাপাশি কি করে সমকোণে করে আর কি, মানে 90 ডিগ্রি কোণে করে আর কি, ঠিক আছে। সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আবার অন্যদিকে আয়তক্ষেত্র আর সামান্তরিক যে আছে ওরা কি করে, পরস্পরকে মানে ওদের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে কিন্তু সমকোণে না আর কি, ঠিক আছে। এটা মনে রেখো, মানে শুধু আয়তক্ষেত্র সামুদ্রিক ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আর বর্গক্ষেত্রে কি করে, সমদ্বিখণ্ডিত করে কিন্তু সমকোণে করে আর কি, ঠিক আছে। সো এটা একটু মাথায় রেখো। সো মানে চারটার ক্ষেত্রে কি আমার কর্ণদ্বয় কি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। এখন দেখো আমরা হচ্ছে এটা মেথড 1-এ করতেছি, মানে রিটেনের জন্য আর কি। ধরো মেথড 1, ঠিক আছে। ওই জন্য এটা আমরা করবো রিটেনের জন্য, মানে তোমরা কীভাবে একটু শিখিয়ে আনসার করবো, একটু বড় করে করবো আর কি। এখন দেখো এই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু তোমরা মানে এমনি বের করে ফেলতে। যেমন দেখো এটা হচ্ছে আমার ই বিন্দু হচ্ছে এসির মধ্যবিন্দু, ঠিক আছে। তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক তোমরা বের করে ফেলতে পারো। আবার কি বিডি এর মধ্যবিন্দু কিন্তু আমার ই বিন্দু, তাহলে তোমরা কি করবা, এখান থেকে আর মধ্যবিন্দু বের করবা, তারপর আবার এখান থেকে কি করবা, মধ্যবিন্দুর সূত্রটা ধরো মধ্যবিন্দু মানে m+1 ইকুয়াল টু হবে অর্বুজ, আবার কি n+3 ইকুয়াল টু হবে অর্বুজ। সো ওইখান থেকে mn এর মান বের করলে কিন্তু তোমরা ওখান থেকে তাহলে ডি বিন্দুর স্থানাঙ্কটা তোমরা পেয়ে যাবে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। তাহলে দেখো আমি কি করি একটু মানে এটা ডিটেলসে করি, যেমন এখানে বলতে পারবা যে এখানে আসলে আমি মানে কথা অনেক বেশি বলি কিন্তু লেখি কম। এর একটা প্রধান কারণ হচ্ছে দেখো অফলাইনে যদি তোমরা থাকতাম বা আমি পড়াইতাম তখন দেখা যেত অনেক কিছুই মানে খুব তাড়াহুড়া করে মানে লেখা যায়, আগাইতে পারতাম। কিন্তু অনলাইনে দেখা যায় তোমরা বুঝো না বুঝো, এই জন্য আমার আর কি অনেক সময় নিয়ে আস্তে আস্তে লেখা আর কি দেখাইতে হয়, ঠিক আছে। সো এই জন্য দেখা যায় যে মানে ভিডিও অনেক বড় হয়ে যায়, একটা ভিডিও আপলোড হইতে অনেক সময় নেয়। সো এই জন্য আর কি আমি চাই মানে অনেক কথা আর কি লেখি না, জাস্ট স্কিপ করি। কিন্তু তোমরা যখন নোট করবা অবশ্যই আমার কথাগুলো কি শুনে নোট করবা, কোথায় কি বলতেছে আর কি, ঠিক আছে। কারণ নাম্বার পাওয়ার জন্য, ভালো নাম্বারের জন্য ভালোভাবে সাজায় লিখতে। যেমন এখানে ABCD রম্বস তো বলেই দিছে, রম্বসের AC ও BD কর্ণ দুটি পরস্পরকে ই বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। আমার লেখার জন্য আসলে আমি ভাই কলেজ বলো আর বোর্ড পরীক্ষা বলো মানে সব জায়গায় ধরা আর কি, সব মানে সবই আল্লাহর রহমতে পারতাম, কিন্তু ঝামেলা হয়েছে ভাই লেখা আমার কোনো টিচার ইভেন আমার বাবা মা আমার লেখা বোঝে না আর কি। আমি নিজেও জানি না, আমার লেখা তো বেশি মানে হাই স্কুল পর্যন্ত লেখা মোটামুটি ঠিক ছিল, কিন্তু কলেজে ওঠার পর মানে এত পড়াশোনা লিখতে লেখার অবস্থায় খারাপ হয়ে গেছে। যাই হোক, সো এখন দেখো সমদ্বিখণ্ডিত করে আর কি। সো এখন দেখো আমার তার মানে কি ই বিন্দুটা কি আমার এসি এর মধ্যবিন্দু, সুতরাং অর্থাৎ ই বিন্দু এসি কর্ণের মধ্যবিন্দু। ই বিন্দু যদি এসির মধ্যবিন্দু হয় তাহলে সুতরাং ই মানে আমরা একসাথে নির্ণয় করে ফেলাই। দেখো
এটা হবে কি দেখো, দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে 5 প্লাস 5 মাইনাস 7 ডিভাইড বাই 2, মানে 5 মাইনাস 2 আর কি, 5 মাইনাস 2 ডিভাইডেড কত 2, কমা 6 মাইনাস 1 ডিভাইড বাই 2, তাহলে দেখো কত আসে, এই স্থানাঙ্ক আসবে 5 থেকে মানে তোমার আসে 3/2, আর এখানে আছে তোমার 5/2, ঠিক আছে। সো এই হচ্ছে আমার তোমার ই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছে। আবার দেখো এই যদি পাওয়া যায় তাহলে দেখো বিডি এর মধ্যবিন্দু কিন্তু আবার ই, ঠিক আছে, কারণ এটাও কর্ণ। আবার কি ই হচ্ছে বিডি এর মধ্যবিন্দু, বিডি কর্ণের মধ্যবিন্দু বলতে পারো, মধ্যবিন্দু হলে আমরা আবার সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, যে আমার ই ছিল কি এখানে, আচ্ছা ইটা পরে বসে, যেমন যদি মধ্যবিন্দু হয় তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক আমরা এখানে কি লিখতে পারি, যেমন m+1 ডিভাইড বাই 2, আরটা হচ্ছে আমার n+3 ডিভাইড বাই 2, এটা হচ্ছে ই বিন্দুর স্থানাঙ্ক। সো এই স্থানাঙ্ক কিন্তু সমান, হ্যাঁ, মানে এটা আর এটা কিন্তু সমান, তাহলে এই দুটো আমি সমান লিখে দিতে পারি। সুতরাং m+1 ডিভাইড বাই 2 ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে 3/2, তাহলে হচ্ছে m+1 ইকুয়াল টু কত, সরি এটা হচ্ছে m+1 মানে 2m, আচ্ছা যাক 2, বা এখানে আমি কী করি 2 কিন্তু কাটে দিতে পারি, এটা সমস্যা হয় না, 2 কাটে দিই, এই 2/2 কাটে দিই, তাহলে m+1 ইকুয়াল টু 3, বা m ইকুয়াল টু আমার আসে মানে এর মধ্যে 2 আসে। আবার তুমি কী করতে পারো, আবার হচ্ছে এবং হচ্ছে n+3 2 ইকুয়াল টু কত আসে তোমার, দিছে হচ্ছে এখানে 5/2 পাইছি, 5/2 2 কাটা, তাহলে কত আসে n+3 ইকুয়াল টু 5, বা n ইকুয়াল টু 5 মাইনাস 3 মানে 2, তাহলে আমরা কিন্তু এখানে পাই। সুতরাং ডি বিন্দুর স্থানাঙ্ক কত পাইছো, ডি বিন্দুর স্থানাঙ্ক পাইছি আমরা 2,2, ঠিক আছে। সো এটা আছে একটা অ্যান্সার। আবার দ্বিতীয় অংশটাকে তোমার ক্ষেত্রফল চাইছে আর কি, দ্বিতীয় অংশ ক্ষেত্রফল হচ্ছে তোমার রম্বস, কিন্তু ক্ষেত্রফল আমরা জানো যে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, ঠিক আছে। যেমন ধরো ABCD রম্বসের ক্ষেত্রফল, ছিল হচ্ছে, বা তোমরা ওই করতে পারো আর কি, মানে ওই নির্ণায়কের সাহায্যে বা সারাল ডায়াগ্রামের সাহায্য ক্ষেত্রফল নির্ণয় করতে পারো। তবে ওইটা আমরা বিশেষ করে সামান্তরিক ক্ষেত্রে বেশি ইউজ করি, কারণ সামান্তরিক নর্মাল সূত্রগুলো একটু কঠিন। সো হিসেবে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল জানি আমরা রম্বসের, মাথায় রাখবো আর কি, যেমন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ছিল আর কি, তারপরে ভূমি ইন্টু উচ্চতা ছিল সামান্তরিকের, তারপরে ছিল হচ্ছে বাহু স্কোয়ার, বা এ স্কোয়ার ছিল হচ্ছে বর্গক্ষেত্রের আর কি। এটা হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল হচ্ছে রম্বসের ক্ষেত্রফল, ঠিক আছে। কর্ণদ্বয়ের গুণফল মনে রাখবা, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। সো হাফ, তোমরা 19 এগুলো পড়ছো যদিও, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। দেখো কর্ণ হচ্ছে আমার কত আসে এখানে, মানে এসি ইন্টু কত বিডি, এসি ইন্টু বিডি, তাহলে হাফ এসি, তুমি ডাইরেক্ট যদি রুট দিয়ে স্কোয়ার দিয়ে বের করে ফেলো, ইন্টু এসিটা কত আসে দেখো, পাইছি 2 মানে ডি পাইছি এখানে আমরা 2,2 পারলে দেখো এখানে কত আসে, এসি আসছে হচ্ছে তোমার এখানে হচ্ছে তাহলে 5 + 2 মানে 7 স্কোয়ার, আবার যদি ওয়াই ক্ষেত্রে নাও মানে প্লাস কত আসে 6 + 1 মানে 7 স্কোয়ার ইন্টু হচ্ছে রুট ওভার, এখানে দেখো কত হচ্ছে 1, এখানে আছে 2 মানে 1 স্কোয়ার, 1 থেকে 1 স্কোয়ার, প্লাস হচ্ছে এখানে 3 আর হচ্ছে 3 থেকে 2 গেলে 1, তাহলে 1 স্কোয়ার, তাহলে এটা বললে এরকম হাফ ইন্টু এখানে 7 স্কোয়ার প্লাস 7 মানে 7√2, মনে আছে তো তোমাদের, ওই যে আমরা ওই সাথে x স্কোয়ার প্লাস x স্কোয়ার এরকম লিখছি আর কি। বাট এখানে 2/7 স্কোয়ার লিখতে পারবো, মানে √2/7 স্কোয়ার, রুট ইন্টু 2/7 স্কোয়ার, তাহলে স্কোয়ার আর কাটা, তাহলে স্কোয়ার আর রুট কাটা নিচে থাকবে হচ্ছে এন দেন 7√2 এরকম থাকে লিখতে পারো। তাহলে এরকম হলে আমার হচ্ছে 7√2
7√10 আছে তোমার কত 1 মানে আছে 2, তাহলে আছে ইন্টু √2, তাহলে √2 দুগুণ করে তাহলে আসে 2, তাহলে 2 √2 গুণ করলে আসে কত 2 আর এই 2 তে কাটা যায়, তাহলে থাকে শুধু 7, তার মানে 7 বর্গ একক। আশা করি বুঝতে পারছো, কারণ √2 তো আমার 2 হয়, তো 2 সাথে এই 2 কাটা চলে যাবে, থাকবে শুধু 7। সো এটা ছিল হচ্ছে আমার মানে রিটেনের জন্য যদি করো এইভাবে করতে পারবা। এখন আমরা একটু ভিন্ন নিয়ম করবো। মানে মেথড 2তে করবো। এটা হচ্ছে আমার মেথড 2, এটা হচ্ছে ধরো শর্টকাট আর কি, যেমন একটু আগে যে জিনিসগুলো শিখছি দেখবা এক টানে বের হয়ে গেছে। এটা লেখার কিছু নাই, এই ছবিতে আমি দেখা দিতে পারবো। যেমন দেখো এখানে আমরা যদি আর কি আমরা জানি যে দুটি বিন্দুর কি মধ্যবিন্দু হচ্ছে তাদের বিয়োগফলের মান আর কি, ঠিক আছে। সো মানে দুটি অবস্থানের বিয়োগফলের মান,